গল্পের শুরুতে পুলিশ অফিসার রাজীব তার স্ত্রী সাইমা ও মেয়েকে নিয়ে নতুন শহরে যাচ্ছে। গন্তব্য পুলিশ কোয়ার্টার, বহুতলী পুরনো কোয়ার্টার, পরিবেশটা নিস্তব্ধ। আর ঠিক তখনই এক বৃদ্ধ এসে বলে, স্যার, এই কোয়ার্টারের 3 নম্বর ফ্ল্যাটে একটু সাবধানে থাকবেন, রাতে ভৌতিক আওয়াজ আসে। টিনা রাতে ঘুমাতে চায় না, মাঝরাতে উঠে বসে থাকে, দেয়ালের দিকে তাকিয়ে হাসে, বলে, আমার নতুন বন্ধু এসেছে, অন্য রুকসানা। টিনার আচরণ দিন দিন পাল্টাতে থাকে, ও সবসময় একা কথা বলে। এক রাতে মা সাইমা দেখে আয়নার সাথে কথা বলছে, দেয়ালে মাথা ঢোকাচ্ছে। রাজীব তখন পুরনো ফাইল চেক করে, জানতে পারে 1971 সালে এক মহিলা আত্মহত্যা করেছিল, তার নাম রুকসানা। রাজীব এক মৌলবীর সাহায্যে প্রেতাত্মাকে ডাকে। তখন টিনা নিজের কণ্ঠে এক ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলে, টিনা আমার মেয়ে, টিনাকে আর ফেরত পাবে না। সাইমা সাহস করে মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার যন্ত্রণা বুঝি, কিন্তু আমার মেয়ে কি দোষ করছে বলো। তখন রুকসানা কেঁদে ফেলে, বলে, আমি তো মায়ের ভালোবাসা খুঁজতেছিলাম। রুকসানা টিনার শরীর থেকে ধোয়া হয়ে বেরিয়ে যায়। সকাল টিনা ঠিক আগের মতো মাকে জড়িয়ে ধরে, দেয়ালে লেখা থাকে, থ্যাংক ইউ মা।